আজকের রেসিপি হলো অঙ্গুরি মিষ্টি বা চমচম। খুব সহজেই বাড়িতে এটি বানিয়ে নেওয়া যায়। এটি হয়ও পুরো দোকানের মতন আর খেতেও হয় অপূর্ব, আর খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে এটি তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজেই কি করে বাড়িতে এই চমচম বানিয়ে নেবেন তার রেসিপি আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব। এটি একদম নরম তুলতুলে হবে আর দেখতে হবে পুরোপুরি আঙুরের মতন, দেখলে মনে হবে অরিজিনাল আঙুর। এই অঙ্গুরি মিষ্টি বা চমচম বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য জল নিয়ে নিচ্ছি। এবার এতে নিয়ে নিচ্ছি দুধে আমি এক্সট্রা করে কোনো জল মেশাবো না, কিন্তু শুধু যদি দুধ আমি পাত্রে দিই তাহলে সেটা তলায় লেগে যেতে পারে, তাই প্রথমে জল দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা ফুটে গেছে। এবার এটাকে আমি হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। দুধটা 3-4 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব, তাই এখানে আমি ভিনিগার দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। আমি ভিনিগারটা ডাইরেক্ট ব্যবহার করিনি, ভিনিগারটাকে জলে গুলে ডাইলিউট করে সেই জলের মিশ্রণটা দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন এটা অলরেডি ছানা কাটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7-8 মিনিট। 7-8 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত দুধ খুব সুন্দরভাবে ছানা কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি নেব, তার উপর সাদা মসলিন কাপড় নেব। এবার কেটে রাখা ছানাটা এতে দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব। দেখুন আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এক্সট্রা জলটাকে আমি বের করে দেবো। আপনি হাত দিয়ে চেপেও এক্সট্রা জল বার করতে পারেন। যেহেতু গরম তাই আমি হাতা দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটাকে বার করে দিচ্ছি। হাতা দিয়ে জলটাকে চেপে বার করে দেবো। এবার এটা জল ঝাড়তে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আধ ঘন্টা 1 ঘন্টা মতন রেখে দিলে এর থেকে সমস্ত জল বেরিয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, এই ছানা থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এবার আমি ওই সাদা মসলিন কাপড়টা থেকে ছানাটাকে বের করে নেব। দেখুন ছানাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবং এর থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। আমি এখানে বাড়িতে কাটানো ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে দোকান থেকে মালাই পনির কিনেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি হাত দিয়ে ভেঙে নেব। হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নেব। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি চেপে চেপে একদম মসৃণ করে দেবো। আমি প্রসেসটা দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে চেপে চেপে মসৃণ করব। হাতের যে উঁচু অংশ, এই যে হিল পোর্শন, এই হিল পোর্শনটা দিয়ে চেপে চেপে একদম মসৃণ করে দিতে হবে। দেখুন ঠিক এই রকম ভাবে চেপে চেপে মসৃণ করতে হবে। এইভাবে সমস্ত ছানাটাকে আমি 3 থেকে 4 বার এইভাবে মসৃণ করে নেব। দেখুন এইভাবে আমি অলমোস্ট 2 বার মসৃণ করে নিয়েছি। দুবার ওই প্রসেসটা করার পর বাইন্ডিং এর জন্য এতে দিয়ে দেবো 1 চামচ ময়দা আর দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চিমটি বেকিং পাউডার এখানে ব্যবহার করব। দিয়ে সেম প্রসেসে আবার হাতের উপরের অংশ দিয়ে এইভাবে মসৃণ করে নেব। আপনারা দেখবেন এটা করতে করতে একদম স্মুথ আসছে, টেক্সচারটা একদম স্মুথ হয়ে যাবে। দেখুন আমি একবার ঘষে দেখাচ্ছি, দেখুন একদম স্মুথ হয়ে যাচ্ছে।
এই প্রসেসটা আপনাদের ততক্ষণ করতে হবে যতক্ষণ না একদম ব্যাটারটা স্মুথ হয়ে যায়। আমি টোটাল 3 বার করে নিয়েছি। এবার এতে আমি সামান্য গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এর সাথে মেখে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আরো একবার ওই হাত দিয়ে চেপে ঘষে নেব। দেখুন এটা যখন ঘষে দিচ্ছি, দেখুন একদম এরকম রোল হয়ে যাচ্ছে। যখন এরকম হয়ে যাবে তখনই ভাববেন আপনাদের ডো একদমই রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা একদম রোল মতন হয়ে যাচ্ছে আর একদম কত সুন্দর মিহি হয়েছে। আমি টোটাল 4 বার এইভাবে হাত দিয়ে ঘষে নিয়েছি। এবার এর থেকে আমি কিছুটা অংশ নেব, নিয়ে লম্বা করে লেচির মতন করে নেব। এবার এর থেকে ছোট ছোট টুকরো কেটে নেব। প্রসঙ্গত বলে রাখি, এখানে যখন টুকরো করবেন সেইটুকু অংশ শুধু বাইরে রাখবেন, বাদ বাকিগুলো ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবেন। দেখুন আমি এবারে যে ছোট ছোট অংশ কেটেছিলাম তার থেকে এরকম হাত দিয়ে ঘষে ঘষে আঙুরের মতন শেপের তৈরি করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করছি, আপনারা যে কোনো শেপের করতে পারেন। আমি এখানে আঙুরের শেপ দেব বলে ছোট ছোট আঙুরের মতনই করছি। দেখুন একটা টুকরো হাতে নিলাম, হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ঘষে ঘষে আঙুরের শেপে তৈরি করে নিচ্ছি। যেগুলো তৈরি হয়ে যাবে আর যেগুলো তৈরি হবে না বাকি অংশ সমস্ত কিছুই কিন্তু ভিজে কাপড় চাপা দিয়ে রাখবেন, না হলে ড্রাই হবে এবং ফেটে যেতে পারে। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। যেগুলো তৈরি হয়ে যাবে সেগুলো এই ভিজে কাপড়ের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে যেটা বাকি থাকবে সেটা আবার বের করে তৈরি করে নেব। এই প্রসেসটি ফলো করে আমি সমস্ত আঙুরের শেপের চমচম বা অঙ্গুরি তৈরি করে নেব। অন্যদিকে আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তাতে নিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। যে বাটি 2 বাটি চিনি নিয়েছি সেই বাটিরই 4 বাটি আমি জল দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দেবো, দিয়ে খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা জলে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে। আমাদেরকে একটা চাশনি বা চিনির সিরাপ তৈরি করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কোনো যাতে তার না আসে, শুধু হাতে দিলে চিটচিট করবে এই রকমই সিরাপটা তৈরি করতে হবে। চিনিটা খুব সুন্দর এতে মিশে গিয়েছে এবং এই রসটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকমই রসটা তৈরি করতে হবে। হাতে চিটচিটে করবে কিন্তু কোনো তার আসবে না। এই রকম যখন হয়ে যাবে তখন আমরা এই রস থেকে 2 হাতা রস বা কিছুটা পরিমাণে রস আলাদা সরিয়ে রাখবো। এবার ওই গ্যাসের ফ্লেম হাই করে ওই রসে তৈরি করে রাখা অঙ্গুরি বা মিষ্টিগুলো দিয়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম হাই রাখতে হবে।
এইভাবে আমি তৈরি করে রাখা সব মিষ্টিগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এখানে ঢাকনার যে ফাঁকা অংশ সেটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। 15-20 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। দেখুন এটা কি সুন্দর রস টেনে নিয়েছে। এবার হাতার পেছনের অংশ দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে দেবো। এটা রস টেনে কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি এবং এটা একদম রেডি হয়ে গিয়েছে। টোটাল এটা আমি 8 ঘন্টা গরম জলে ফুটিয়েছি। এবার যে রসটা আলাদা করে রেখেছিলাম তাতে আমি 1 চামচ গ্রিন ফুড কালার দিয়ে তৈরি করে রাখা অঙ্গুরিগুলো দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি তুলে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর সফট হয়েছে এবং কত নরম হয়েছে এবং কত ইজিলি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। দেখুন কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল অঙ্গুরি মিষ্টি। দেখুন কত সুন্দর আঙুরের মতন দেখতে হয়েছে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে অঙ্গুরি মিষ্টি বা চমচম বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ অপূর্ব হয় আর ছোট থেকে বড় সকলেই খেতে খুব মজা পাবে। আর দেখতেও হয় পুরো আঙুরের মতন, তাই কেউ বুঝতেও পারবে না আর খেয়েও নেবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।